এই ভিডিওটা একবার দেখুন। এটা কিন্তু কোনো শীতকালের সকালের কুয়াশা নয়, এটা হচ্ছে দিল্লি এনসিআর এবং নয়ডা এর সারাউন্ডিং অঞ্চলের এয়ার পলিউশন। দিল্লির সিএম এখন দিল্লির এয়ার পলিউশনকে ঠিক করার জন্য রাস্তাঘাটে তন্দুরি বানানো ব্যান করে দিয়েছে। এইটা করে যে কিভাবে এয়ার পলিউশনকে ঠিক করা যায় আই ডোন্ট নো। মাঝে মাঝে দিল্লির এয়ার পলিউশন বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 700 পার হয়ে 1000-এ টাচ করছে। আপনি শুধু এই জিনিসটা জেনে রাখুন যে বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি 15 থেকে 30 বা 50-এর ভেতরেও থাকে তাহলে মানা যায় যে সেই বাতাসটা পরিষ্কার বাতাস। কিন্তু সেইখানে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 250, 300, কখনো কখনো 700, আবার কখনো কখনো 1000 পেরিয়ে যাচ্ছে। এর মানে বাতাস এতটাই দূষিত যে সামনের কোনো মানুষকেও চোখে দেখতে অসুবিধা হচ্ছে। আজকের দিনে দিল্লিতে থাকা মানে একদিনে প্রায় 40 থেকে 50টা সিগারেট খাওয়া সমান। এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হচ্ছে বাতাসে থাকা PM 2.5 কণা আমাদের ফুসফুস ভেদ করে সরাসরি রক্তে গিয়ে পৌঁছায়, যার ফলে শ্বাসকষ্ট, হার্টের সমস্যা এবং শিশুদের ফুসফুসের ক্ষতি হয়, এমনকি আমাদের আয়ু পর্যন্ত কমে যেতে পারে। দিল্লির সিএম রেখা গুপ্তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি একটা আজব কথা বলে। AQI एक ऐसा आपका टेम्परेचर है, आपको जो किसी भी इंस्ट्रूमेंट से पता चलता है। ইনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এয়ার পলিউশনের ওপর এনার কোনো নলেজই নেই। এখন প্রশ্ন একটাই যে আমরা এর হাত থেকে কবে মুক্তি পাবো? আপনার কি মনে হয়? আপনি কমেন্ট করে জানান।